এবার সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর সকল গোপন তথ্য ফাঁস হয়ে গেছে। সেনাপ্রধানের নির্দেশে গ্রেপ্তার হতে পারেন। বিস্তারিত রয়েছে ভিডিওতে, আপনারা দেখতে থাকুন। কোটি কোটি টাকা আপনি কমপক্ষে এখন 8 থেকে 10 কোটি টাকার মালিক হয়েছেন, এই ধরনের কথাও আছে। মানে আপনি না তো আপনি আরো না 8 থেকে 10 কোটি টাকা না তো ভাই, 1-1.5 কোটি টাকা, 200 কোটি টাকা। মাইনাস করবার চিন্তা ভাবনা করছেন। আপনারা মাইনাস করেছেন আওয়ামী লীগকে, এখন আপনারা হয়তো বিএনপি কে বা জামাত ইসলামকে মাইনাস করবার একটা চিন্তা ভাবনা আছেন। আমি এবং ভাবছি যে আওয়ামী লীগকে মাইনাস করা হয়েছে। আওয়ামী লীগকে মাইনাস আমরা করেছি না, সবাই মিলেই তো আওয়ামী লীগকে মাইনাস করেছে, যারা জনগণ বিবর্জিত একটা দল। এটাই সত্য, এটাই বাস্তব। এখনো তৃণমূল পর্যায়ের আওয়ামী লীগ একেবারে ধারালো অস্ত্রের চাইতে বেশি শক্তিশালী। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন। সম্মানিত দর্শক মণ্ডলী, সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ একটা টক শোতে এসে তার সকল ধরনের চাঞ্চল্যকর তথ্য ফাঁস করে দিয়েছেন। তিনি মহাবিপদে পড়ে গেছে। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকের এই ভিডিওটি দেখলে আপনারা বিস্তারিত বুঝতে পারবেন। ইতিমধ্যে শেখ হাসিনা কিন্তু বাংলাদেশে তাণ্ডব শুরু করে দিয়েছেন। মহাবিপদে পড়তে চলেছেন সমন্বয়করা এবং অন্তর্বর্তীকালীন সরকার। তো দর্শক মণ্ডলী, বেশি কথা বাড়াবো না, আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাই। আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন। আপনি কোটি কোটি টাকা আপনি কমপক্ষে এখন 8 থেকে 10 কোটি টাকার মালিক হয়েছেন, এই ধরনের কথাও আছে। মানে আপনি না তো আপনি আরো না 8 থেকে 10 কোটি টাকা না তো ভাই, 1-1.5 কোটি টাকা, 200 কোটি টাকা। এক নম্বর বিষয় হচ্ছে আমাদের বিরুদ্ধে অভিযোগ আসছে। অভিযোগ আসছে? প্রথমত হচ্ছে আহ তদবিরের অভিযোগ আসছে। তারপরে হচ্ছে যে আমাদের লাইফস্টাইল নিয়ে অভিযোগ আসছে। তারপরে হচ্ছে সবচেয়ে বড় কথা হলো আপনার ক্ষমতার এই সরকারের সুযোগ নিয়ে আপনারা নিজেরা রাজনৈতিক দল গঠন করছেন এবং আপনারা মাইনাস করবার চিন্তা ভাবনা করছেন। আপনারা মাইনাস করেছেন আওয়ামী লীগকে, এখন আপনারা হয়তো বিএনপি কে বা জামাত ইসলামকে মাইনাস করবার একটা চিন্তা ভাবনা আছেন। এবং আওয়ামী লীগের ভোট টোট নিয়ে আপনার ক্ষমতা যাওয়ার একটা বড় ধরনের স্বপ্ন দেখছেন। আচ্ছা, আমি একটু প্রশ্ন করতে চাই। সেটা হচ্ছে যে মানে যারা যারা ভাবছে যে আওয়ামী লীগকে মাইনাস করা হয়েছে, আওয়ামী লীগকে কি মাইনাস আমরা করেছি না, সবাই মিলেই তো আওয়ামী লীগকে মাইনাস করেছে, যারা জনগণ বিবর্জিত একটা দল। জনগণ বিবর্জিত একটা দল মাইনাস হবে, এটা খুব স্বাভাবিক। কিন্তু অন্য দলে এতে ভয় পাওয়ার কি আছে? অন্য দল তো জনগণ বিবর্জিত না। তাহলে সুতরাং এখানে মাইনাসের কথা আসছে কেন? অন্য দল কি হত্যার সাথে জড়িত? অন্য দল কি হচ্ছে মানে ভোট চুরি করেছে? অন্য দল কি মিডনাইট ইলেকশন প্রচলিত করেছে? ডামি ইলেকশনের এই টার্মের সাথে মানুষকে পরিচিত করিয়েছে? যদি না করিয়ে থাকে, যারা গণতন্ত্রকামী দল, ফেসিবাদ বিরোধী যে রাজনৈতিক দলগুলো ছিল, এই রাজনৈতিক দলগুলো এই বাংলাদেশে অবশ্যই অবশ্যই প্রাসঙ্গিক। সুতরাং এটাকে ভয় পাওয়ার বা এই যে বিষয়টা আছে যে মাইনাস পলিটিক্স টু মাইনাস টু ফর্মুলা, এই বিষয়গুলো হচ্ছে খুবই অপ্রাসঙ্গিক বিষয়। যারা ফেসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো রয়েছে তারা বাংলাদেশে সবসময় প্রাসঙ্গিক। দ্বিতীয়ত যে বিষয়টি রয়েছে যে সরকারের সুযোগ সুবিধা গ্রহণ করে একটা রাজনৈতিক দল গড়া হচ্ছে, বা সরকারের কি সুযোগ সুবিধা গ্রহণ করা হয়েছে স্পেসিফিক, মানে বি স্পেসিফিক এন্ড কাম আপ উইথ প্রপার সাপোর্ট, কাম আপ উইথ প্রপার হচ্ছে কাইন্ড অফ আপনার যদি ডকুমেন্টস আপনারা থাকে। যাচ্ছেন, আপনাদের লজিস্টিক সাপোর্ট কে দিচ্ছে, আপনারা বিভিন্ন জায়গাতে গাড়ি দাবড়াচ্ছেন, গিয়ে দেখা যাচ্ছে নিজেদের রাজনৈতিক প্রচারণা চালাচ্ছেন। এই ধরনের অনেক অভিযোগ তো আছেই। আপনাদের কাছে তো এই ধরনের পয়সা থাকবার কথা, আপনারা ছাত্র, এই অভিযোগ কি এত এই পয়সা কোথা অভিযোগ থেকে কি আসে? এই অভিযোগ কি 5ই আগস্টের পরে হয়েছে নাকি? এই অভিযোগ তো যখন আমরা আন্দোলন শুরু করলাম তখন আমাদের সাদ্দাম বললো যে আমরা 100 কোটি টাকা নিয়ে আন্দোলন করছি। আপনি সাইফুল ভাই, আমাদেরকে কি অন্যান্য টকশোতে বলা হয় নাই যে ভারতের যে বিরুদ্ধে যে বাংলাদেশের আন্দোলনটা হচ্ছে সেটার থেকে আমরা হচ্ছে কনসেন্ট্রেশনটা ডাইভার্ট করার জন্য আমরা আওয়ামী লীগ থেকে 200 কোটি টাকা খেয়ে হচ্ছে আমরা আন্দোলনটা চালাইছি? অর্থাৎ হুম, দেখেন, আওয়ামী লীগ আমাদেরকে বলছে আমরা তারেক জিয়া থেকে 100 কোটি টাকা খেয়ে আন্দোলন করতেছি। হুম। আবার বিএনপি বা অন্যান্য রাজনৈতিক দলের সমর্থিত অনেকেই বলেছে যে আবার আমরা নাকি আওয়ামী লীগ থেকে 200 কোটি টাকা খেয়ে তৎকালীন সময়ের ভারত বিরোধী যে আন্দোলনটা ছিল সেটার কনসেন্ট্রেশন ডাইভার্ট করার জন্য আমরা তার মানে আন্দোলন করছি। এটা আবার এটা কি মানে 400 কোটি টাকার মালিক টোটাল হচ্ছে? 400 কোটি টাকা, তো 400 কোটি টাকা তখনও তো অভিযোগ ছিল। তারপরে অভিযোগ ছিল 5ই আগস্টের আগের দিন নাকি আমরা পালাই গেছি কোটি কোটি টাকা খেয়ে। বিভিন্ন সময় 200-100 কোটি টাকার অভিযোগ আসছে। তো আমি দেখলাম আমার সব মিলে হচ্ছে, আমার বাপ দাদা সব মিলায়া একদম আমার নিজের ইনকাম টিনকাম সব মিলে হচ্ছে 1.5 কোটি টাকার বেশি হবে না, মানে একদম সবকিছু মিলায়া, মানে স্থাবর অস্থাবর সম্পত্তি, আমার নিজের অর্জিত আয়, আমার স্ত্রী, আমার হুম। মা, আমার হচ্ছে বাবার জায়গা জমি সব মিলায়া 1.5 কোটি টাকার বেশি হওয়ার সম্ভাবনাই নাই। মানে সবকিছু ইনক্লুডিং, মানে জায়গা জমি বর্তমানে যা আছে আমার বাপের এবং আমার নিজের, আমার স্ত্রীর গোল্ড, আমার মা, আমার আর কি, মানে এগুলাই তো হিসাব করা নিজের বলা যায়, মানে দিন শেষে আমার নিজের ফ্যামিলি বলা যায়। এর হুম। বাইরে হবে কিনা? আপনি দিয়ে তো আর আপনি কোটি কোটি টাকা আপনি কমপক্ষে এখন 8 থেকে 10 কোটি টাকার মালিক হয়েছেন, এই ধরনের কথাও আছে। মানে আপনি না তো আপনি আরো না 8 থেকে 10 কোটি টাকা না তো ভাই, 1-1.5 কোটি টাকা, 200 কোটি টাকা। আমরা তো নাকি একটা ডিসি নিয়োগ দিয়ে আমরা নাকি 20 কোটি টাকা কামাই, এরকমও তো আসছে। আপনার 8-10 আমি কোটি টাকা আমি তো এটা আমি কম সাইফুল বলতেছেন। ভাই, সাইফুল হুম, ভাই, আমি জি। বিচারক করি। আমি তো মনে করি বিএনপি হাসনাতকে একটা জিপ দেওয়া উচিত, জামাত একটা জিপ দেওয়া উচিত, বাম দল মিলিয়ে একটা জিপ দেওয়া উচিত। যে যে এখনো তো আরো আওয়ামী লীগের যে 4 বছর ছিল, এই 4 বছর তো তারা কারাগারে থাকতো। তো এই কারাগার থেকে মুক্ত করার জন্য ওদের সবারই তো আমার মনে হয় রাজনৈতিক দলগুলোই তো ট্রান্সপোর্ট দেওয়া উচিত। হ্যাঁ, এখন পাশাপাশি আরেকটা আমরা কথা হলো, আপনারা কেন বিএনপি কে টার্গেট কেন করছেন? বিএনপি কে আমরা অনেকে কই মনে করছে যে বিএনপি কে কোথায় টার্গেট বিএনপিকে? করে আপনারা বিএনপির বিভিন্ন কার্যক্রমের বিরুদ্ধে আপনারা কথা বলছেন। এই ধরনের একটা রাজনৈতিক হোক আর অন্যভাবে হোক আপনারা একটা কুণ্ঠাসা করবার চেষ্টা করে যাচ্ছেন। আমরা বিএনপিকে টার্গেট করছি না। আমরা টার্গেট করছি, বা আমাদের টার্গেট সবসময় তারা হবে যারা এন্টি বাংলাদেশ। এন্টি বাংলাদেশ কোনো একটা অবস্থান নিবে, প্রো ইন্ডিয়ান কোনো অবস্থান নিবে, আমাদের দেশের যেই
আমাদের দেশের যে মূল্যবোধ হ্যাঁ, বিরোধী কোনো ধরনের স্ট্যান্ড নেবে, আমাদের বিএনপি তাদের বিরুদ্ধে আমাদের প্রকাশ্যে অবস্থান বিএনপির প্রতি থাকবে। এখন যা হচ্ছে, বিএনপি তো অ্যান্টি বাংলাদেশ নয়, বিএনপি তো এই আন্দোলনে সরাসরি সম্পৃক্ত, বিএনপি আমরা জামাত তো ইসলাম আমরা তো আমরা তো ইসলামী আন্দোলন, বিএনপি তারা তো এই আন্দোলনের সমানভাবেই অংশীদারিত্ব আমরা কি রয়েছে আপনাদের যে আমরা কি বিএনপির রয়েছে। বিরুদ্ধে কি কোনো স্ট্যান্ড নিয়েছি কিনা আমি জানি না, তো আমরা তো বিএনপির বিরুদ্ধে কোনো স্ট্যান্ড নেই নাই, বরং এই সংস্কারের বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছে, আবার ক্ষমতা যাওয়ার জন্য হয়তো ভারতমুখী যারা হচ্ছে জনতামুখী না হয়ে এই সংস্কার বিমুখ হচ্ছে, আমরা তাদের প্রতি আমাদের অবস্থান থাকবে। এখন এটা কি বিএনপি করেছে কিনা আমার তো জানা না এটা বিএনপি করেছে। যদি বিএনপি করে থাকে বা যে দলই করুক না কেন, ব্যাপারটা এমন না তো যারা এতদিন মজলুম ছিল তারা যে জালিম হয়ে উঠবে না এর তো নিশ্চয়তা নাই, আবার আমি যে আবার ফেসিস্ট হয়ে উঠবো না তার তো নিশ্চয়তা নাই। এটা তো কোনো স্থায়ী কোনো উৎখাত নাই, এটা একটা কন্টিনিউয়াস একটা প্রসেস। সুতরাং আমাদের এই যে লড়াই, আমাদের যে বিরোধিতা, ফেসিবাদের বিরুদ্ধে যে আমাদের এই যে বিরোধিতা, এটা যেই হতে চাইবে তার বিরুদ্ধে তো আমাদের অবস্থান থাকবেই। এখন এটা কে করছে, কারা করছে, যে করে থাকে তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান অবশ্যই অবশ্যই থাকবে। জি, আওয়ামী লীগের প্রতি আপনাদের কি বার্তা, এই যে এটা তারা যে ঘোষণাটা দিল? আওয়ামী লীগের প্রতি আমাদের আচরণ খুব সিম্পলি, আওয়ামী লীগের প্রতি আমাদের আচরণ ঠিক তেমনই হবে যেমন আচরণ 5ই অগাস্ট না হলে আওয়ামী লীগ আমাদের প্রতি করতো, সিম্পল। আওয়ামী লীগের প্রতি আমাদের আচরণটা ঠিক তেমন হবে। এবার আসেন, আওয়ামী লীগ পলিটিক্যালি ফাংশন করবে কি করবে না, এটা তখনই সিদ্ধান্ত হবে যখন আওয়ামী লীগের বিচার নিশ্চিত করা হবে। আওয়ামী লীগের কত লেয়ার আপনি বিচার করতে পারবেন, গণতন্ত্র হত্যার জন্য আওয়ামী লীগকে বিচার নিশ্চিত করতে পারবেন, এই যে গণহত্যার জন্য আওয়ামী লীগকে বিচার নিশ্চিত করতে পারবেন, আওয়ামী লীগকে মানুষের এই যে বাক স্বাধীনতাকে হরণ করার জন্য আওয়ামী লীগকে বিচার নিশ্চিত করতে পারবেন, শত শত কোটি কোটি টাকা হচ্ছে বিদেশে যে পাচার করেছে সেগুলোর জন্য আওয়ামী লীগের বিচার হইতে হবে। এজ এ পার্টি হিসেবে আওয়ামী লীগের বিচার হইতে হবে। আওয়ামী লীগের আগে বিচার হওয়ার পরে আওয়ামী লীগ পলিটিক্যালি ফাংশন করবে কি করবে না, একটা মানবতা বিরোধী এই যে দলটা পলিটিক্যালি ফাংশন করবে কি করবে না, তখন সে বিষয়ে সিদ্ধান্ত আসবে। কিন্তু এর পূর্বেই, বিচারের পূর্বেই যারা আওয়ামী লীগ পলিটিক্যালি ফাংশন করবে কি করবে না সেটি নিয়ে আলোচনা করতে চায়, তাদেরকে আমরা সন্দেহের চোখে দেখি। তাদেরকে আমরা ওইটাই দেখি, তারা আওয়ামী লীগের ভোট ব্যাংকে ক্যাশ করতে চায়, তারা আওয়ামী লীগের ব্যবসাগুলোকে দখল করতে চায়। আওয়ামী লীগের যেই ওই যে লাইসেন্স ছিল না, কন্ট্রাক্ট, এখন এই জিনিসগুলো আমরা শুনি, কন্ট্রাক্টের যে লাইসেন্স, এই লাইসেন্স গুলাকে তারা দখল করতে চায়। আওয়ামী লীগের হাটঘাট মার্কেট গুলাকে তারা দখল করতে চায়। আওয়ামী লীগের সাথে আত্মীয়তা রেখে, আওয়ামী লীগের সাথে ব্যবসায়িক সম্পর্ক রেখে, আওয়ামী লীগের সাথে ব্যবসায় নিজেরা ব্যবসা করে যারা এতদিন পর্যন্ত সমঝোতার রাজনীতি করেছে, আমরা তাদেরকে, যারা আওয়ামী লীগকে বিচারের আগে পুনর্বাসন করতে চায়, আমরা তাদেরকে ওই শ্রেণীভুক্ত করতে চাই। আমরা এই বিষয়গুলোতে এখন জানছি যে আওয়ামী লীগের সময় দীর্ঘ এই 1.5 যুগের বেশি সময় ধরে কারা কারা ব্যবসায়িক সম্পর্ক রেখেছে, কারা কারা তাদের সাথে একজোট জুট হয়ে আত্মীয়তা সম্পর্ক ছিল। প্রত্যেকটা আওয়ামী লীগকে আপনি ধরতে যান, তার পক্ষে আপনি বিএনপি থেকে আপনার তদবির করার মানুষ পেয়ে যাবেন, তার থেকে আপনি জামাতি ইসলামী থেকে তদবির করার মানুষ পেয়ে যাবেন। এখানে পথে এটা দলীয় কনসেন্ট হোক বা দলীয় কনসেন্টের বাইরে হোক বা ব্যক্তিগত উদ্যোগে হোক, আমি বলছি না এটা দল তাকে কনসেন্ট দিচ্ছে, আমি বলছি অর্থাৎ ওই দল সমর্থিত ব্যক্তি তার জন্য আইসা হচ্ছে আপনার তদবির করছে। তো এই যে একটা সমঝোতার রাজনীতি, ব্যাকডোর ডিপ্লোমেসি, একটা ব্যাকডোর চ্যানেলিং এর মধ্য দিয়ে তরুণ প্রজন্মকে আমরা প্রতারিত করছে। দেখেন, আমাদের তো নিজস্ব আওয়ামী লীগের ব্যুরোক্রেটস আছে, আওয়ামী লীগের নিরপরাধ পুলিশ তারা আছে, কি, আওয়ামী লীগের বিচারক। আওয়ামী লীগের যারা নিরপরাধ, যারা মানে কোটি কোটি সমর্থক তারা দাবি করে, তাদের কি হবে, তাদের ব্যাপারে কি কোনো ধরনের আপনার সিদ্ধান্ত নিয়েছেন কিনা, এই জায়গাটা শেষ করতে? দেখেন, আল্লাহ ক্ষমা করবে কখন, আপনাকে বিচার চাইতে হবে। আগে তো আপনার, যেটাকে আমরা বলি যে আমাদের যে ইয়া করা, যে আমাদের যে সৃষ্টিকর্তার কাছে মাফ চাওয়ার তো কিছু প্রক্রিয়া আছে। আগে আপনি স্বীকার করতে হবে আপনি অপরাধ করছেন, আপনি ভুল করছেন, আপনি গুনাহ করছেন। তারপরে এটার অ্যাকনোলেজমেন্ট লাগবে, তারপরে হচ্ছে আপনি ক্ষমা চাইতে হবে। ক্ষমা করার পরে হচ্ছে আল্লাহর কাছে আপনি হচ্ছেন ক্ষমা পাইবেন। আর ওই জায়গায় আওয়ামী লীগ তো স্বীকারই করতেছে না, আওয়ামী লীগ তারা শরীফিল পর্যন্ত করে নাই। আওয়ামী লীগ কি বলছে যে আমরা অপরাধ করছি এই পর্যন্ত, তারা তো সেটাই বলতেছে না, তারা তো স্বীকারই করে না এই গণহত্যার। আগে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে হবে, করার পরে যে আওয়ামী লীগের যে অংশটা সমর্থন করেছে কিন্তু ফৌজদারি অপরাধে নাই, ডিসিপ্লিনারি ইস্যুস নাই, তারা কোনো ধরনের হত্যা নির্যাতন গুম খুনের সাথে যারা জড়িত ছিল না, তাদের সাথে কিভাবে রিকনসিলিয়েট করা যাবে সেটি পরবর্তীতে আলাপ। কিন্তু আপনি বিচারের আগে যখন ওই আলাপটা নিয়ে আসে যারা, তাদেরকে আমরা মনে করছি তারা আওয়ামী লীগকে পুনর্বাসন করতে যাচ্ছে বিচারটাকে বাদ দিয়ে, এবং আওয়ামী লীগের ভোট ব্যাংকে ক্যাশ করতে যাচ্ছে ব্যবসা। দর্শক, এবার মাদারীপুর আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগ পন্থীদের জয়। দর্শক, শুধু মাদারীপুর নয়, আমি দেখতে পারলাম দর্শক, বেশ কয়েকটি জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগ পন্থীদের জয় হচ্ছে। দর্শক, এটাই সত্য, এটাই বাস্তব। এখনো তৃণমূল পর্যায়ের আওয়ামী লীগ একেবারে ধারালো অস্ত্রের চাইতে বেশি শক্তিশালী। হতে পারে শেখ হাসিনা পালিয়ে আছে, হতে পারে আওয়ামী লীগের হাই কমান্ড ভেঙে চুরে চুরমার হয়েছে, কিন্তু ভাই আমি মনে করি, আমি এবার পুরোদমে বিশ্বাস করতে পারি আওয়ামী লীগের তৃণমূল জানি ধারালো অস্ত্রের চাইতে বেশি শক্তিশালী। এটা আমার এখন পুরোপুরি দর্শক বিশ্বাস হয়ে গিয়েছে। দর্শক, আমরা বেশ কয়েকদিন ধরেই দেখতে পাচ্ছি বিভিন্ন জেলাগুলোতে আইনজীবী সমিতির নির্বাচন হচ্ছে। সেইগুলোতে বেশিরভাগ জেলাগুলোতেই আওয়ামী লীগ পন্থীদের, অর্থাৎ আওয়ামী লীগ পন্থী প্যানেলের সভাপতি এবং সাধারণ সম্পাদকের জয়লাভ হচ্ছে। দর্শক, আমি কিন্তু বারবার
সকলকে একটা কথা বলি, আমার ভিডিও যারা দেখেন প্রতিনিয়ত, আমি কিন্তু প্রতিদিনই একটা কথা বলি, আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা ঘাপটি মেরে তারা মিচি বিলাইয়ের মতো বসে আছে। তারা যখন পুরো দমে একটা হাইকমান্ড থেকে নির্দেশনা পাবে, তখন তৃণমূলের নেতারা তারা ভয়ঙ্কর রূপে ফিরবে। আমরা বিভিন্ন জেলায় দেখতে পাচ্ছি এখনো আওয়ামী লীগ বিএনপির মধ্যে সংঘর্ষ হচ্ছে, এখনো আওয়ামী লীগের নেতারা তারা অনেক শক্তিশালী ভূমিকা পালন করছে রাজপথে। দর্শক, এই যে দেখেন মাদারীপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগ পন্থীদের জয়, এই জয়টা যারা আওয়ামী লীগের হাইকমান্ডের নেতা আছেন, যারা আওয়ামী লীগের সমর্থিত আছেন, তাদের কলিজাটা এত বড় করে দিয়েছে। এখন আওয়ামী লীগের হাইকমান্ডের নেতারা যারা আওয়ামী লীগের পন্থী আছেন, তারা মনে করছেন আগামী নির্বাচনে আওয়ামী লীগই জয়লাভ করবে, শেখ হাসিনাই সরকার গঠন করবে। দর্শক, একটা বাস্তব কথা জানেন কি? আওয়ামী লীগ আসলেই পাথরের চাইতে বেশি শক্তিশালী, এটাই সত্য, এটাই বাস্তব আমার মনে হচ্ছে। যারা বলে না আওয়ামী লীগকে ধ্বংস করে দেওয়া হবে, আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করে দেওয়া হবে, আওয়ামী লীগকে রাজপথে নামতে দেওয়া হবে না, এসব কথা বলে তারা একেবারে বোকার রাজ্যে, বোকার স্বর্গে তারা বসবাস করছে। এসব কথা বলে তারা নিজেরা নিজেদের বদনাম কামাচ্ছে। দর্শক, আমি কথা বলবো, দর্শক তার আগে প্রথমেই দর্শক কি ঘটেছে দেখেন, একটু খবরগুলো আমি আপনাদেরকে পড়ে শোনাই, তারপর দর্শক আপনাদের সাথে আরো কিছু কথা বলবো। বলা হচ্ছে মাদারীপুর আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগ পন্থীদের বিরাট জয়। মাদারীপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে 15টি পদের মধ্যে আওয়ামী লীগ পন্থীরা 14টিতে জয় পেয়েছে। দর্শক, চিন্তা করেছেন আপনি যে একটা সময় আওয়ামী লীগের নেতারা পালিয়ে বেড়াচ্ছে, আওয়ামী লীগের লোকজনকে দেখলে, অর্থাৎ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগের নেতাকর্মীদেরকে দেখলে জনগণ প্রতিহত করে, সে একটা সময়ে মাদারীপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে 15টি পদের মধ্যে আওয়ামী লীগ পন্থীরা 14টিতে জয়লাভ করেছে। আমি তো মনে করছি আওয়ামী লীগের জন্য এটাই সবচেয়ে বড় পাওয়া। এরপর বলা হচ্ছে সভাপতি পদে জামায়াতে ইসলামের সমর্থক হিসেবে পরিচিত এমদাদুল হক খান নির্বাচনে আওয়ামী লীগ পন্থী আইনজীবীদের সমর্থন নিয়ে 182 ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা বিএনপির আহ্বায়ক জাফর আলী মিয়া পেয়েছে 105টি ভোট, অর্থাৎ 105 ভোট। অর্থাৎ আওয়ামী লীগের নেতাকর্মীরা যাকে সমর্থন করেছে, আওয়ামী লীগের নেতাকর্মীরা যা বলছে ওকে ভোট দাও, সেই নির্বাচনে জয়লাভ করেছে। এবারের নির্বাচনে আওয়ামী লীগ পন্থী কোনো আইনজীবী সভাপতি পদে নির্বাচনে অংশগ্রহণ করেনি, অর্থাৎ আওয়ামী লীগ পন্থীরা সভাপতি হিসেবে অংশগ্রহণ করেনি, কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা আরেকজনকে দাঁড় করিয়েছে নির্বাচনে, আওয়ামী লীগের নেতাকর্মীরা তাকে সাপোর্ট দিয়েছে। অর্থাৎ আওয়ামী লীগের নেতাকর্মীরা মাদারীপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে 15টির মধ্যে আওয়ামী লীগ পন্থীরাই 14টিতে জয়লাভ পেয়েছে। অর্থাৎ আওয়ামী লীগের নেতাকর্মীরা যাকে সমর্থন দিয়েছে, যার পক্ষে কাজ করেছে, সেই ব্যক্তিই জয়লাভ করেছে। খবর বলা হচ্ছে বৃহস্পতিবার 30 জানুয়ারি রাত 10টার দিকে আইনজীবী সমিতির কার্যালয়ে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। তো দর্শক, এই নিউজগুলো যখন আওয়ামী লীগের নেতাকর্মীরা পায় না, তখন তারা বলে আওয়ামী লীগ অনেক শক্তিশালী, দেশে নির্বাচন হলে নাকি আওয়ামী লীগ ক্ষমতায় আসবে। আমি দর্শক কয়েকটা জরিপ দেখতে পারলাম, বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। সেখানে দেখতে পারলাম আওয়ামী লীগ এখনো 100% থেকে 40-42% ভোট পায়। তার মানে বুঝাই যাচ্ছে দর্শক, আমরা তো গণমাধ্যমে কাজ করি, আমরা একটু বলি, বুঝাই যাচ্ছে যত দেরিতে নির্বাচন হবে তত আওয়ামী লীগের জন্য বেনিফিট হবে। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগকে ছাড়া জীবনেও নির্বাচন করতে পারবে না। এটা আবারও আপনি লিখে রাখেন, ধরে রাখেন, আমার কথাটা সেভ করে রাখেন। তো দর্শক, যাই হোক, সেদিকে আর যাবো না। অবশ্যই দর্শক শ্রোতা, মাদারীপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগ পন্থীদের জয়, এই বিষয়টা নিয়ে আপনার মূল্যবান মতামত, মূল্যবান কথা কমেন্ট বক্সে লিখে আমাদের সাথে শেয়ার। সম্মানিত দর্শক, আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পেলেন চাঞ্চল্যকর তথ্য। বর্তমানে সমন্বয়ক হাসনাত আবদুল্লাহর একটি টকশো ভিডিও দেখতে পেলেন। সেই টকশোতে তিনি বিভিন্ন বিষয়ে আলোচনা করলেন এবং তাকে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করা হয়েছে। এই প্রশ্ন উত্তরের মাধ্যমেই সমন্বয়ক হাসনাত আবদুল্লাহর কিছু অজানা রহস্যময় চাঞ্চল্যকর তথ্য কিন্তু সোশ্যাল মিডিয়াতে জানাজানি হয়ে গেছে। যাই হোক দর্শক মণ্ডলী, এতে মহাবিপদে পড়ে গেছেন সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। সেই সাথে আপনারা আরও একটি প্রতিবেদন দেখতে পারলেন, যেখানে দেখা যাচ্ছে শেখ হাসিনার তাণ্ডব দিন দিন বাংলাদেশে বেড়েই চলেছে। যতই দিন যাচ্ছে ততই আওয়ামী লীগ শক্তিশালী হচ্ছে। তো দর্শক মণ্ডলী, ইতিমধ্যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এই সম্পর্কে পর্যালোচনা শুরু করে দিয়েছেন। হয়তো খুব শীঘ্রই সেনাপ্রধান নতুন একটা ঘোষণা দিবেন। দর্শক মণ্ডলী, যাই হোক, এই সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান, আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই ঝটপট জানিয়ে দিবেন। ভিডিওর সঙ্গে সম্পূর্ণ থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।